হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে আরও একবার স্বাগত। তো আজকে একটা নিউ ব্লগ শুরু করছি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো, সকালবেলায় ঝমঝমিয়ে বৃষ্টি হলো, তারপর মাঝে মাঝে আবার রোদ উঠলো, আবার মেঘলা ওয়েদার হয়ে গেছে, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে, কি বলবো। আর এই দিকে এই যে আমাদের দেখতে পাচ্ছ রান্নাঘরে প্লাস টয়লেটে তো বালি তো দেওয়া হয়ে গেছে, ফিলিং বালি ফেলা হয়েছে। তো মিস্ত্রি তো এবার লাগবে, তো এই যে প্লাস্টার আরে করবে, তো কি হয় তার তোমরা তো বুঝতেই পারবে। আর চলো, আজকে হচ্ছে শনিবার, তো সকালবেলা একেবারে স্নান পুজো টুজো সব করে নিয়েছি। আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই 11টা। টিফিনও একটু আগে করলাম। আর আজকে একটা ভালো কিছু তো রান্নাবান্না হবেই। আর আজকে শনিবার, আর দুদিন পরই হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীরও স্পেশাল ব্লগ কিন্তু আসছে, তোমরা অবশ্যই অপেক্ষা করো, ঠিক আছে। মা তো এই ফিলিং বালির ওপরে একটু জল দিল, কারণ যাতে এই বালিগুলো একটু বসে যায় সেই জন্য। আর এবারে বুঝতে পারছো রান্নাঘরটা ঠিক এইরকম লাগছে। এরপরে এইগুলোতে সব প্লাস্টারের হবে, ওখানটা একটু গাঁথুনি হবে। আর এই দিকটাতেও ঠিক একই দেওয়া হয়েছে, দেখো। এই দেখো, ও এবার চাষিটা শুরু করে দিয়েছে। কি হয়েছে? এই দেখো, চলো চলো। আর দেখো ঘরটার অবস্থা দেখেছো তো, এখানটাতে একটু গোছাতে হবে। আর ও দেখছি কিসের একটা গন্ধ পেয়েছে, ওই জন্য রান্নাঘরে যাচ্ছে। মা তো ধুচ্ছে রান্নাঘরে, সেই জন্য চলে যাচ্ছে টং টং করে করে। আজকে বাড়িতে আনা হয়েছে চিকেন। তো চিকেনটা হচ্ছে দেশি, আজকে চিকেন আনা হয়েছে, তো সেই জন্য ও একেবারে ঘুমাচ্ছিল পুরো। মা যখন ধুচ্ছে তো পুরো যেন চিকেনের স্মেল যখনই ওর নাকে পৌঁছেছে অমনি ও চাষতে শুরু করে দিয়েছে। চলো, এদিকে মা তো চিকেনটা ধুয়ে নিয়েছে, এরপরে একটু পরে ম্যারিনেট করবে, তো এটা চুবড়িতে রেখেছে। আর এদিকে মশলা টশলা সবই করছে। তো আমি ততক্ষণে এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে। আর ভাদ্র মাস তো পড়েই গেছে, তো ভাদ্র মাস পড়ে গেছে মানে ঝাড়াঝাড়ি করতে হবে, কারণ রান্না পুজো আসছে, বুড়ো রান্না বলে কথা। তো রান্না পুজো আসলেই ভাদ্র মাসটাতে পুরো মানে ঘর দর ক্লিন করার জন্য একটা সময়, আবার ক্লিন, তারপর আবার দুর্গা পুজো। তো আমাদের এখানে কিন্তু আবার তুলসীবেড়িয়ার মোড়ে দেখছি দুর্গা পুজোর সব প্যান্ডেলও শুরু হয়ে গেছে। এবার মনে হচ্ছে পুজো পুজো আসছে, কিন্তু এইরকম ওয়েদারটাকে দেখে একদমই মনে হচ্ছে না যে পুজো পুজো আসছে বলে। তো পুজো এসে গেল মানে শপিং শুরু হবে। চলো এখানটাকে তাড়াতাড়ি ক্লিয়ার করি, তারপর আবার আসছি। মা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করছে। তেল নুন হলুদ নুন, হ্যাঁ, তেল নুন হলুদ। আর এই মাংসটা তো খুব সুন্দর লাগে। তো এটা দাদু খাইয়েছিল একেবারে জামাই ষষ্ঠীর দিনে। তো তোমরা যারা যারা ওই ব্লগটা দেখতে চাও, আমি অবশ্যই এই ব্লগেই মানে এতে দিয়ে দেবো, অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও, ঠিক আছে। পাল্লাগুলো না প্রচুর ময়লা হয়েছে, দেখো কত ধুলো হয়েছে। এই জায়গাগুলো না একটু পরিষ্কার না পরিচ্ছন্ন রাখলে না হবে না। ওইগুলোতে দেখো কত নোংরা হয়েছে, একটু আধটু তো জন্য পরিষ্কার করতেই হয়। এই কোনাগুলো, এই সোফাটাও একটু পরিষ্কার করে দিই, এই জায়গাটা। আবার আমি যেখানেই মানে ঝাড়বো এইসব সমস্ত কিছু করব, ও ঠিক এসে যাবে, পরিষ্কারটা করে দিই। এই দেখো, এই কোনায় কোনায় যে ময়লাগুলো থাকে, তো ওইগুলো বেশ স্কচব্রাইট দিয়ে আর পরিষ্কার করলে হয়, কিন্তু এখন অত টাইম নেই করার মতো। এই দেখো আমি এদিকে ঝাড়ছি, ওর মাথাটা হচ্ছে দেখো, এই দেখো। ও একটা না নিউ একটা খুব সুন্দর খেলা শিখেছে, এই দেখো এই দেখো। তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে। এই দেখো বসে পড়লো, চুপচাপও বসে পড়লো। চলো এই জায়গাটা পরিষ্কার করি। এই সমস্ত ফটো ফ্রেমগুলো একটু ঝেড়ে দিলে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। এইটা তো তোমরা তো দেখেছো, তো খুব সুন্দর লাগছে না? এখানে সমস্ত আমাদের বিড়ালগুলো আছে।
আর এখানের মধ্যে ও কে বলো তো, এই যে এইটা ধারেরটা একেবারে ছোট্ট মতো বাচ্চাটা, এই দেখো কেমন দুষ্টু হয়েছে। কী হয়েছে তোর? ওই দেখো, বুঝেছ কী হয়েছে? তো কিছু গোছালাম, তো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো একটু হাঁপিয়ে গেছি কারণ অনেকটাই কাজ করলাম। মা তো স্নান করতে ঢুকেছিল, মা বললো এই জায়গাটা ক্লিয়ার কর, নাহলে তো কেমন একটা লাগছে, লোকজন আসলে তো কেমন একটা লাগবে না ঘরটা। সেই জন্য আমরা যতটা সম্ভব চেষ্টা করি দালানটাকে অন্তত একটু খুব সুন্দর করে গুছিয়ে রাখার, তো যাতে লোকজন এসে একটু বসতে পারে ভালোভাবে। আর দাঁড়াও তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। অবশ্যই একটু হাঁপিয়ে গেছি কারণ এই ঘরেরও বিছানা তুললাম, আবার ওই ঘরে একটু পড়তে বসেছিলাম, তো ওই ঘরেরও বই টই চারিদিক হয়েছিল, তো দুটোই গোছালাম। দাঁড়াও তোমাদেরকে দেখাই। আর মা সকালবেলায় উঠেই কিন্তু চা করে, চাটা করে এইটা মানে এই দালান আরে সব মুছে নিয়েছিল, তো আবার ওই জানলাটা একটু পরিষ্কার করলাম, আবার ধুলো হয়ে গেছিলো, তো আবার আমি আবার ভাবলাম থাক, আবার যেহেতু ধুলো হয়ে গেছে আবার একটুখানি আমি ভালো করে মুছে নিলাম, বেশ ভালোই লাগছে। না তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক দালানটা লাগছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে পুরো এখান পর্যন্ত, আর এই দিকটাতেও পরিষ্কার করে নিয়েছি। দেখো বেশ ভালোই পরিষ্কার লাগছে না? পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কি সুন্দর লাগে ঘর দরটা। আর এই ঘরের বিছানাটা তুললাম, আর এখানটা দেখো জল ভরলাম, এই যে বোতলে আছে জল ভরলাম, তারপরে সোফাটা একটু ক্লিন করলাম তোমরা দেখলে। আর এই জায়গাটাতে ঠিক এরকম লাগছে, এখানটাতে বিভিন্ন ধরনের জিনিস আছে। আর এই দুটো জিনিস এই টেবিলে অ্যাড হয়েছে, তোমাদেরকে তো আগের ব্লগে আর দেখাতে পারলাম না যে আমরা এই টিভিটা কেনার সাথে সাথে কি জিনিস পেলাম। তোমাদেরকে বললাম না, একটা কফি মাগ আর ব্লুটুথ স্পিকার, না তোমাদেরকে দেখাই। এই কফি মাগটা পেয়েছি খোসলা ইলেকট্রিক থেকে, আর তার সাথে এই ব্লুটুথ স্পিকারটা পেয়েছি। দাঁড়াও তোমাদেরকে আগে কফি মাগটা দেখাই। এই দেখো ঠিক কফি কাপটা এরকম টাইপের, বেশ ভালোই, একটু বড় আছে, আর এতে কফি টফি বেশ ভালোই খাওয়া যাবে, কফি বা চা বা ম্যাগি ট্যাগি যা ইচ্ছা করলেই, বেশ ম্যাগি ট্যাগি করলে এতে বেশ ভালোই লাগবে চামচ দিয়ে খেতে। তো এটা, আর তার সাথে এই স্পিকারটা পেয়েছি। এই স্পিকারটা তো বেশ ভালোই, কারণ এই এখন দুর্গাপুজো এসে গেছে, তারপরে এমনি ঠাকুরের যখন খুশি, যখন টাইমে না আমাদের বাড়িতে একটু মা সকালবেলা একটু রবীন্দ্রসঙ্গীত বা তারা মায়ের গান বা যে কোনো ঠাকুরের একটু গান ফান শোনার জন্য না, ফোনেতে তো অতটাও আওয়াজ জোরে হয় না, কিন্তু এই বক্সে একটু চালিয়ে দিলে বেশ সুন্দর লাগে। আর সকালবেলাটাই খুব ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত শুনতে। তো রবীন্দ্রসঙ্গীত তো আমার খুব ভালো লাগে, মায়েরও খুব ভালো লাগে, বাড়ির সকলেরই খুব ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত শুনতে, বেশিরভাগ শানের গলায় খুব সুন্দর করে। আর তারা মায়ের গান কুমার শানুর কণ্ঠে, তো বেশ ভালোই লাগে শুনতে। তো সেই জন্য এই বক্সটা পেয়েছি। আর আরও তো অপশান ছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। অপশান ছিল বলতে সেই ছিল ওই আয়রন মেশিন আর ইলেকট্রিক কেটেল, কিন্তু ইলেকট্রিক কেটেলারে আমাদের লাগতো না, আমাদের এই দুটো জিনিসই লাগলো। একটা কফি মাগটা দিয়েছে আর এই ব্লুটুথ স্পিকারটা। আর দুর্গা পুজো এসে গেছে, তো মহালয়া আরে শোনার জন্য তো এটা তো খুব বেস্ট। তো সেই জন্য এটা টিভির এখানেই রাখা হয়েছে, যখন খুশি চার্জারে দিয়ে এইটা চালানো যাবে। আর কফি মাগটা হয়েছে বেশ ভালোই হয়েছে। চলো এই দুটো জিনিসই তো পেলাম। আর মা কালকে রাত্রির একটা জিনিস বানিয়েছিল, তোমাদেরকে সেটা দেখাইছি। আর রাত্রিরে বানিয়েছিল এই যে মালপোয়া বানিয়েছিল আর তালের পরোটা তো করেছিল, তো খুব সুন্দর হয়েছিল খেতে। তারই কিছুটা অংশ, তো তালের জিনিস খুব ভালো লাগে। ফুরুলিটা তো এর আগেরবারে করেছিল, তো মালপোয়াটা আমাদের বাড়ির সকলে খুব ভালোবাসে খেতে, তাই মা বানিয়েছে। আর পরশু দিনেই তো জন্মাষ্টমী, তার জন্য তো অনেক কিছু রান্নাবান্না হবে তালের। তো তালটা ভাবছি কাল পরশু করেই, কালকেই কিনে নিতে হবে, নাহলে তো আর সময় নেই। তো একটা খাই, তো বাসি মালপোয়া বা বাসি বড়া, তালের পাটিসাপটা, যে কোনো কিছু বাসি পিঠের আইটেমগুলো খুব ভালো লাগে খেতে। তো মাকে বলেছিলাম যে তুলে রাখো আলাদা করে, সেই জন্য মা তুলে রেখেছে। চলো খাই।
কি ভালো লাগছে কি বলবো। ওই ঘরটা ঠিক এরকম লাগছে। আর পায়ের ছাপগুলো কার বলো তো? এনার। এই দেখো পায়ের ছাপ করে করে যাচ্ছে, সেই জন্য যাস না নিচে। দরজা চিকেনটাকে কষাচ্ছে। দেখো চিকেনটা তো কালারটা তো জাস্ট অসাধারণ এসেছে। আর এখানে এখন হচ্ছে আলু ভাজা। আর হাঁড়িতে দেখছি ভাতটা হয়েই গেছে, হাঁড়িতে ভাত হয়ে গেছে। চাটনি এখানে টমেটোটা কেটে রেখে দেবে মা এবারে। আর এখানে পেস্ট আছে কিছু। টক দইটা দিয়ে দিই। আজকে একটা দেশি চিকেন হচ্ছে। হ্যাঁ, সবসময় যে বয়লা খায়, দেশি চিকেন বাবু খুব পছন্দ করে। আছে টিউশনে, ওর আসতে অনেকটাই দেরি হবে। ওর ওই 11টা থেকে পড়া ছিল, মিনিমাম ওই 1টা তো বাজবে। আর ঘড়ির কাঁটায় এখন ওই বাজে ওই 1:45 বেজে গেছে, একটু পরেই হয়তো ও চলে আসবে। আর এই দিকে দাদাই তো এসে গেছে, তো দাদাই বাইরে বসে আছে। এবার স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে যাবে দোকানে। আর আজকে তো দোকান খোলা আছে, কারণ জন্মাষ্টমী গোপালের সমস্ত জামা কাপড় বিক্রি হচ্ছে, তো সেই কারণে তো চলে যাবে, কারণ পরশুদিন জন্মাষ্টমী বলে কথা। আর তাই আজ থেকেই দোকান খোলা আছে। আর ওইদিকে দেখো বিট্টু চলে যাচ্ছে। তো বিট্টু তো এখন আর আসেই না আমাদের বাড়িতে, খুব কম আসে। তো এদিকে তো দাদাই তাড়াতাড়ি খেতে বসেছে। এইদিকে দেখো চিকেনটা আছে, আর ওইদিকে ঝোল আরে দিয়ে মাখিয়েও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, কারণ ও তো দোকানে যাবে, তাই খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি। এখন ঘড়ির কাঁটায় ওই বেজে গেছে 2টোরই মতো। দাদাই গেলে আবার পাপা আসবে। খেয়ে নাও। মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে? মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ঠিক আছে, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখানে তো আমার প্লেট এসে গেছে, চলো খাওয়া যাক। এখন তো সন্ধ্যাবেলা হয়েই গেছে, তো টানা একটা ভালো ঘুম দেওয়া হলো। তো ঘুম দিয়েই কিন্তু আমরা গেছিলাম একটু কুলগাছিয়াতে। তো কুলগাছিয়া থেকে অনেক কিছু আমি আর মা এনেছি। তো আমাদের দোকানে তো এই বছরও জন্মাষ্টমীর জন্য তো সমস্ত ঠাকুরের, গোপাল ঠাকুরের তো ওই জামা কাপড় তোলা হয়েছে। তো এনেছি, তোমাদেরকে তো অবশ্যই জন্মাষ্টমী ব্লগেই দেখাবো। তো এখন তোমাদেরকে দেখাই কি কি এনেছি। আর পাপার কিন্তু পুজোর জামা প্রায় হয়েই গেল, তো 2টো জামার পিস ছিল, সেগুলোকে বানাতে দিয়েছে, ওইগুলো পুজোতে পরবে। দাঁড়া তোমাদেরকে দেখাই অবশ্যই। এই প্যাকেটের মধ্যে আছে সমস্ত কিছু, আছে গোপালের সমস্ত কিছু, খাবার দাবার সমস্ত কিছু আছে দেখো। তো এই কালকেই নিয়ে চলে আসলাম, কারণ পরশু দিনেই একেবারে দোকানে সমস্ত থাকবে না। জামা কাপড়গুলো আজকে একটু পছন্দ করেই সমস্ত কিছু আনলাম, আর তার সাথে আবার খাবার দাবারও আছে দেখো। তো দেখো জামাগুলো দেখো খুব সুন্দর লাগছে না? তো এই জামাগুলোই পাপা বানিয়েছে। পিস তো ছিল, পিসিমণিরা যে ভাই ফোটার সময় পাপাকে দেয়, তো সেই পিসগুলোই 2টো বানিয়েছে। তো আবার তো হবে আরও জামা, তো তার মধ্যে হয়েছে 2টো। তো কেমন লাগছে কালারগুলো বলবে, পুজোতে তো অবশ্যই পরবে। তো এই রঙের জামা মনে হয় তোমরা একবার দেখেছিলে, এই রঙের মনে হয় তোমরা জামা দেখেছিলে, কিন্তু এটা আবার আলাদা, একটু আলাদা আছে, দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, এটা গুঁড়ো গুঁড়ো পিঠ, আর সেটা একটু হচ্ছে বড় বড় টাইপের। হ্যাঁ, চেক জামা। তো কেমন লাগছে 2টো কম্বিনেশন অবশ্যই বলো।